নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? চলে এলাম আরেকটি ভিডিও নিয়ে। আজ চলে যাচ্ছি হিলিতে, আমি আর আমার শাশুড়ি। গ্রামের রাস্তাগুলো অনেক সুন্দর, তাই না? দেখুন, চারিদিকে ধান মাড়াই করে এর খড়গুলো রোদে শুকোতে দিছে। এগুলা দিয়ে হয়তো গরুর খাবার করবে, না হলে কেউ চাল ছাওয়াবে। গ্রামের আঁকা বাঁকা রাস্তাগুলো দেখতে অনেক সুন্দর। চারিদিকে ধান ক্ষেত, গাছপালা, মানুষজন সবাই ধান ভানতিছে। এটা হচ্ছে হাইওয়ে রাস্তা। আমরা হাইওয়েতে উঠে গেছি। এই সেই ব্রিজ, এটা হচ্ছে সেই ঘোড়াঘাট ব্রিজ মন্দিরের। এখান থেকেই খিচুড়ি তোলে ভোরবেলা 22শে বৈশাখ। এখন অনেক নতুন করছে, আগে ব্রিজটা ভেঙে গেছিল, কিছুদিন হচ্ছে ব্রিজটা খুলে দিছে। আর এই তো জমি আর ধান এখন খালি রাস্তার দুই পাশে। দেখুন চারদিকটা কি অপূর্ব লাগছে না দেখতে, সবুজ হলুদ আর হালকা হালকা রোদ্দুর। এই তো আমরা হাকিমপুরে প্রবেশ করছি। এইটা হচ্ছে জালালপুর ইটভাটা। বাড়িতে পৌঁছানোর পর এসে শুনি যে আমাদের চণ্ডীপুর সার্বজনীন মন্দিরে রাধা গোবিন্দের প্রাণ প্রতিষ্ঠা হবে। এই জন্য মন্দিরে চলে আসছি রেডি টেডি হয়ে। অক্ষয় তৃতীয়ার শুভ দিনে নতুন মূর্তিকে প্রাণ প্রতিষ্ঠা করে সিংহাসনে বসিয়েছে। আর সাইডে যেটা দেখতে পাচ্ছেন, এটা ছিল আগের মূর্তি। রাধা গোবিন্দের প্রাণ প্রতিষ্ঠান পর গান কীর্তনের পরে আমরা সবাই সবাইকে সিঁদুর পরিয়ে দিচ্ছিলাম। অক্ষয় তৃতীয়ার শুভ দিনে এইটা অনেক শুভ। আমাদের এই মন্দিরটা অনেক জাঁকজমক। কোনো অনুষ্ঠান হলে সবাই একসাথে আমরা সবকিছু উদযাপন করি। এই তো সবাই ঠাকুরের প্রসাদ গ্রহণ করতে বসে গেছে। আমাদের এই রাধা গোবিন্দের মন্দিরে প্রাণ প্রতিষ্ঠার পরে রাধা গোবিন্দকে কত অপূর্ব লাগছে দেখতে। ভগবান সবার মঙ্গল করুন। এই অক্ষয় তৃতীয়ার শুভ দিনে সবাইকে আশীর্বাদ করুন। প্রণাম শেষে এবার প্রসাদের পালা। প্রসাদে ছিল পুষ্পান্ন, পাঁপড় ভাজা, কচুর শাক, ঘন্ট, ডাল, এগুলাই ছিল। তারপরে এই শুভ দিনে আপনাদের দাদা সিঁদুর পরিয়ে দিল, তার আশীর্বাদ নিলাম। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিবেন। দেখা হবে পরের আরেকটি ভিডিওতে।